চেতনটা ঠিক বিকশিত হবে না। আর যথাযথ বিকশিত না হলে চৈতন্য রাজ্যেতে যাওয়া যাবে না। চৈতন্য রাজ্য একটা আছে, চেতনের রাজ্য, সেখানে যেতে হবে। সেখানে যেতে গেলে যেভাবে চললে তা যাওয়ার মতো যোগ্যতা হবে। কেন? স্থূল একটা জিনিস যদি হয়, যোগ্যতা থাকবে না, আমি জোর করে আমি ঢুকে পড়তে পারি। কিন্তু যেহেতু একটা জ্ঞানের রাজ্য, জ্ঞান, আমার জ্ঞানময় আমার শরীর হবে, আর জ্ঞানরূপ দেশে যেতে হবে। সে দেশটা জ্ঞানের দেশ। সেখানে মানুষ, সেখানে যে বস্তুগুলো আছে সবগুলো জ্ঞান। সে আবার মূর্তি ধারণ করেছে। এইরকম যদি একটা মাইক থাকে, একে কথা জিজ্ঞাসা করে উত্তর দেবে, চেতন তো এ সব কথা বলতে পারে, সব জানতে পারে। চেতন দেশ, সেই চেতন দেশে তো গোজামিল ঢুকিয়ে দেওয়া যাবে না। গোজামিল একটা ওই পুতুলটায় গোজামিল একটা দিয়ে কিছু দিয়ে দিতে পারে, কিন্তু জীবন্ত মানুষকে গোজামিল কিছু দেওয়া যাবে, ওকে দিয়ে দেওয়া যাবে। ওকে চট ঢাকিয়ে দিলেও ওর কোনো আহার নাই, আর শাল দিলেও আহার নেই। ও কিছু বলবে, ও অনুভব করবে। কিন্তু পরমার্থ জগৎটা, বৈকুণ্ঠ জগৎ বা গোলক, সেটা হচ্ছে চেতনের দেশ। তুমি সেই চেতনের দেশে তুমি যেতে চাইলে পূর্ণ চেতন হবে, তার মধ্যে যেন জড়র গন্ধ না থাকে। তুমি গলত করে জড় গন্ধ রেখে দেবে, এই এগারটু একটা কিছু অসুবিধা, যাওয়া হবে না, সেখানে যাওয়া হবে না। সেখানে যেতে হলে পূর্ণ চেতন হয়ে যেতে হবে। পূর্ণ চেতন হলে অচেতনগুলোকে সব ছাড়তে হবে, তবে কি সেখানে যাওয়া যাবে। মায়া যদি কেবল লিঙ্গ আবরণটা দিয়া রাখিতেন, তাহলে কি তাহার উদ্দেশ্য সিদ্ধ হইত না? শরীরটা দেওয়ার দরকার কি? তার প্রশ্ন এটা আর কি। যত ঝঞ্ঝাট তো শরীরটা নিয়ে, আর লিঙ্গে তো কোনো ঝঞ্ঝাট নেই। মন, বুদ্ধি, অহংকার শুধু কিছু খাবে না, খাবে তো শরীরটা। পাবে না, কিছু পাবে বাবাজি না, লিঙ্গ দেহ কার্য হয় না। এই জন্য স্থূল আবরণের প্রয়োজনীয়তা। স্থূল দেহের কার্য ফলে লিঙ্গে দেহে বাসনা নির্মিত হয়। সেই বাসনা ক্রমে তদ উপযোগী স্থূল দেহ পুনরায় হয়। বলে কর্ম ও ফল কিরূপে সংযুক্ত আছে? মীমাংসকেরা বলেন ফলদাতা ঈশ্বর কল্পিত। যে কর্ম কৃত হয় তাহা অপূর্ব নামে অপূর্ব নামে একটি তত্ত্ব উৎপন্ন করে। সেই অপূর্ব কৃতকর্মের ফল দান করেন। ইহা কি সত্য? বাবাজি, কর্ম মীমাংসকগণ বেদের জ্ঞান সিদ্ধান্ত অবগত নন। তিনি কেবল মোটামুটি যজ্ঞাদিরূপ কর্মের ভাব দেখিয়া একটি যে সে সিদ্ধান্ত বলিয়াছে। বৈষ্ণব বেদ সিদ্ধান্ত স্থলে তাহা স্বীকার করে না। বেদ বলে দ্বা সুপর্ণা সযুজা সখায়া সমানং বিক্ষয়ে বৃক্ষং পরিশস্যজাত ত্বয়োরন্য পিপলং সাধবর্তী অনশন অভিয়বতা আকর্ষিত। সীতাশ্বর পরিষদে বলছেন দুইটি সুপর্ণা। সুপর্ণা মানে উত্তম পালকযুক্ত, পর্ণ শব্দে পাখা, উত্তম পাখা যুক্ত দুটো পাখি সুপর্ণা, সযুজা
উপায় কাছাকাছি জায়গায় আছে।